হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে তোমাদের ট্র্যাজেডির একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে প্লট অ্যান্ড ক্যারেক্টার। ঠিক দেখো, ট্র্যাজেডির প্লট আর ক্যারেক্টার দুটোর মধ্যে কিন্তু দুটোই কিন্তু খুব দরকার ট্র্যাজেডি ড্রামা পড়তে গেলে। তো তোমাদের আজকে আমি এই দুটোর ওপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, ইন আ ট্র্যাজেডি দ্য প্লট অ্যান্ড দ্য ক্যারেক্টার্স আর দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট পার্টস। ফার্স্ট আমরা প্লটের ব্যাপারে দেখব। দ্য প্লট ইজ দ্য স্টোরি অর দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস দ্যাট হ্যাপেন ইন দ্য প্লে। এখানে প্লট বলতে বোঝাচ্ছে যে একটা গল্পে পরপর ঘটনাগুলো কিভাবে আসবে, বা একটা গল্পে দেখবে যে বিভিন্ন ইভেন্টগুলোকে পরপর কিন্তু সিকোয়েন্স ওয়াইজ রাখা হয়। ঠিক আছে, তো এই যে সিকোয়েন্সটা, এটাকে কিন্তু বলা হচ্ছে প্লট। গল্পের একটা গল্পের একটা ড্রামাতে যে গল্পটা থাকে, সেই গল্পের প্রত্যেকটা ঘটনাকে পরপর আর কি একদম সিরিয়াল ওয়াইজ রাখাকে হচ্ছে প্লট বলা হচ্ছে। দ্য ক্যারেক্টার ইজ দ্য পার্সন হু টেক্স পার্ট ইন দ্য স্টোরি। আর ক্যারেক্টার হচ্ছে যে সমস্ত চরিত্রগুলো, বা যে সমস্ত বলতে পারো যে যারা যারা এই গল্পের মধ্যে থাকে, যারা পার্টিসিপেট করে, ওদেরকে বলা হচ্ছে ক্যারেক্টার। তো এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট ট্র্যাজেডির জন্য। ঠিক আছে, বোথ মাস্ট ওয়ার্ক টুগেদার টু ক্রিয়েট আ ট্র্যাজিক এফেক্ট। এবার ট্র্যাজেডির মধ্যে এটা ট্র্যাজিক এফেক্ট আনার জন্য কিন্তু এই দুটোকে ভীষণ পরিমাণে স্ট্রং হতে হয়। অবশ্যই গল্পের যে প্লট সেটা ভীষণ স্ট্রং হবে, এবং তার সাথে যে ক্যারেক্টারগুলো থাকবে সেই ক্যারেক্টারগুলোকে কিন্তু ভালোভাবে পারফর্ম করতে হবে, নিজেদের চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে হবে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, প্লট ইজ দ্য সোল অফ ট্র্যাজেডি। ঠিক আছে, প্লটকে কিন্তু ট্র্যাজেডির সোল বলা হয়ে থাকে, যেটা বলেছে হচ্ছে অ্যারিস্টটল। দিস মিনস দ্য স্টোরি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য পিপল ইন ইট। এখানে বলা হচ্ছে যে গল্পের যে ক্যারেক্টারগুলো রয়েছে তার থেকে, গল্পে যারা যারা রয়েছে তাদের থেকে গল্পের যে স্টোরি সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি গল্পের স্টোরি যদি ভালো না হয়, তাহলে কিন্তু সেই গল্পটা ইন্টারেস্টিং হয় না, বা লোকজন কিন্তু সেই ড্রামাটা দেখতে ইন্টারেস্টেড থাকবে না। কাজেই গল্পের যে মেন যে স্টোরিটা প্লট কিন্তু ভালো হওয়াটা দরকার। ঠিক আছে, ক্যারেক্টারের থেকেও এখানে প্লটকে আরও অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। আ গুড ট্র্যাজিক প্লট হ্যাজ আ বিগিনিং, মিডল অ্যান্ড এন্ড। এবার দেখো, প্লটকে কিন্তু 3টা পার্টে ভাগ করা হয়েছে। বলা হচ্ছে যে একটা স্ট্রং প্লট বলো, বা একটা হচ্ছে আইডিয়াল যে প্লট ট্র্যাজেডির, তার কিন্তু 3টা পার্ট থাকবে। প্রথমটা হচ্ছে বিগিনিং, তারপর হচ্ছে মিডল পার্টটা, আর তারপর হচ্ছে তোমার এন্ডিং বা ক্লাইম্যাক্স পার্টটা। ঠিক আছে, ইট মুভস ইন আ ক্লিয়ার অর্ডার। এভাবেই কিন্তু ক্লিয়ারলি পরপর বিষয়গুলো যাবে। ফার্স্টে হচ্ছে বিগিনিং পোর্শন দেখানো হবে, তারপরে হচ্ছে সমস্ত ঘটনাগুলোকে বিক্ষিপ্তভাবে দেখানো হবে, এবং সবার শেষে কিন্তু পুরো বিষয়টাকে একদম একটা এন্ডের দিকে, ক্লাইম্যাক্সের দিকে নিয়ে যাওয়া হবে। দ্য প্লট অলসো কন্টেন্স আর রিভার্সাল, যেটাকে বলা হচ্ছে সাডেন চেঞ্জ ইন দ্য হিরোজ ফরচুন। এখানে প্লটের মধ্যে কিন্তু একটা চেঞ্জেস আসবে, বা প্লট কিন্তু বলে না যে প্লটের টুইস্ট আসে। মনে করো যে এক অবস্থায় যাচ্ছে গল্পটা, হঠাৎ করে একটা পুরো বিষয়টা বদলে গেল, বা মনে করো যে হিরো থাকে সে এমন কোনো একটা সত্য জানলো, বা এমন কোনো একটা কিছু তার কাছে রিভিল হলো, যেটা কিন্তু ভীষণ আনএক্সপেক্টেড বা শকিং। ঠিক আছে, অ্যান্ড রিকগনিশন কি, দ্য মোমেন্ট ওয়েন দ্য হিরো আন্ডারস্ট্যান্ড দ্য ট্রুথ। ঠিক আছে, তো এই যে দুটো বিষয় রিভার্সাল কি, রিভার্সাল হচ্ছে একটা সাডেন চেঞ্জ, একটা হঠাৎ একটা চেঞ্জ, যেটা হচ্ছে হিরোর জীবনে আসে বা হিরো ফেস করে। আর একটা কি বললাম, রিকগনিশন, কোনো একটা সত্যি বা যেটা হচ্ছে এখনো পর্যন্ত সবার সামনে রিভিল হয়নি, এমন কোনো একটা সত্যি কিন্তু হিরো জানতে পারে। তো এই দুটো দরকার। ঠিক আছে, দ্য প্লট ইউজুয়ালি এন্ডস ইন সাফারিং অর ডেথ। তো এভাবে প্লট একদম ফার্স্টে বিগিনিং পার্টটা আমরা দেখবো, তারপর মিডল পার্টে কিন্তু আমরা এই যে মনে করে রিভার্সাল বলো, তারপরে হচ্ছে রিকগনিশন বলো, এই বিষয়গুলো হচ্ছে, এবং এন্ডিংয়ে কিন্তু আমরা দেখবো যে পুরো গল্পটা কিন্তু ট্র্যাজিক্যালি শেষ হচ্ছে, একটা ট্র্যাজিক এন্ড আমরা দেখছি। হতে পারে যে হিরো ডাউনফল, বা হিরো হচ্ছে মারা যাচ্ছে, তো এরকম একটা জিনিস দিয়ে কিন্তু প্লটটা শেষ হচ্ছে। আমরা এন্ডিং পার্টটা এরকমই দেখবো। দ্য ট্র্যাজিক এন্ডিং ক্রিয়েটস পিটি অ্যান্ড ফিয়ার ইন দ্য অডিয়েন্স। এবং ট্র্যাজেডির যে এন্ডিং পার্টটা, সেটা কিন্তু একদিকে যেরকম অডিয়েন্সদের মধ্যে একটা ফিয়ার তৈরি করে, অন্যদিকে কিন্তু যে হিরো থাকে তার জন্য কিন্তু একটা সিম্প্যাথিও কাজ করে, অডিয়েন্সদের মনে একটা মিক্সড ফিলিংস কাজ করে।
ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে ক্যারেক্টার। দেখো, ক্যারেক্টারের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ট্র্যাজিক হিরো, মানে ট্র্যাজেডির যে প্রোটাগনিস্ট বা মেন যে ক্যারেক্টার তাকে হচ্ছে ট্র্যাজিক হিরো বলা হচ্ছে। ঠিক আছে, ট্র্যাজিক হিরো হচ্ছে ট্র্যাজেডির মেন ক্যারেক্টার। দ্য হিরো ইজ ইউজুয়ালি আ নোবেল অর গ্রেট পারসন বাট নট পারফেক্ট। এখানে যাকে যেই ট্র্যাজিক হিরোকে দেখানো হচ্ছে বা যে হচ্ছে গল্পের মেন ক্যারেক্টার, সে কিন্তু পারফেক্ট না। সে হচ্ছে ইউজুয়ালি হয় মানে ভীষণ ভালো একজন কেউ, কিন্তু খারাপ না বা পারফেক্ট না। ঠিক আছে, দ্য হিরো হ্যাজ এ হ্যামার্শিয়া অর ট্র্যাজিক ফ্ল। হ্যামার্শিয়ার বা ট্র্যাজিক ফ্ল মানে হচ্ছে যে হিরো হবে তার মধ্যে সমস্ত হিরো হওয়ার সমস্ত গুণ থাকবে ঠিকই, কিন্তু তবুও কিন্তু তার এমন কোনো একটা দোষ বা এমন কোনো একটা ফ্ল তার মধ্যে থাকবে যেটা কিন্তু পুরো বিষয়টাকে পাল্টে দিচ্ছে। ঠিক আছে, যেরকম দেখবে সেটা হতে পারে, মনে করো যে যেরকম হিউব্রিস, হ্যাঁ, বা যেটাকে আমরা হচ্ছে অহংকার বলতে পারি, হ্যাঁ, অ্যারোগেন্স, বা মনে করো যে হচ্ছে যে কোনো একটা ভুল, বা বলতে পারো যে কাউকে খুব বেশি বিশ্বাস করা বা কাউকে অবিশ্বাস করা, কোনো একটা সত্যিকে দেখেও সেটাকে না দেখার ভান করা। তো এই জিনিসগুলো কিন্তু বলতে পারো যে ট্র্যাজিক হিরোর মধ্যে দেখা যায়, যে তার মধ্যে সমস্ত হিরোইক কোয়ালিটি রয়েছে, কিন্তু তবুও তার মধ্যে কোনো একটা হ্যামার্শিয়া বা কোনো একটা ট্র্যাজিক ফ্ল রয়েছে, যার জন্য কিন্তু আর সেই ট্র্যাজিক ফ্লটাই কিন্তু তার ডাউনফলের জন্য দায়ী থাকে। ঠিক আছে, দ্য হিরো মেক্স আ মিস্টেক অ্যান্ড ফলস ফ্রম সাকসেস টু ফেলিয়ার। তো এই ট্র্যাজিক হিরোতে এমন দেখানো হয় যে শুরুতে কিন্তু তার মধ্যে তাকে একজন হিরো হিসেবে দেখানো হচ্ছে, বাট যত গল্পটা এগোয় তত কিন্তু তার মধ্যেকার মানে সেই খারাপ মানে ভালো দিকটা সরে গিয়ে খারাপ দিকটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, মানে একদিক থেকে বলতে পারে যে হচ্ছে তার ডাউনফলটা শুরু হয়, বা তার এমন কোনো একটা ভুল যেটা সে নিজে থেকে করেছে ভুলটা, আর সেই ভুলটার জন্য কিন্তু তার ফেলিয়ারটা আমরা দেখতে পাই। দ্য অডিয়েন্স ফিলস পিটি ফর দ্য হিরো বিকজ দ্য ফল ইজ স্যাড অ্যান্ড ফিয়ার বিকজ দ্য সেম থিং ক্যান হ্যাপেন টু এনিওয়ান। যেটা বললাম যে এই ট্র্যাজিক হিরোর যে শেষ যে অবস্থা সেটা কিন্তু ভীষণ মানে ট্র্যাজিক হয়, ভীষণ খারাপ হয়, এবং একসাথে কিন্তু অডিয়েন্সদের মধ্যে দুটো বিষয় কাজ করে, যেটা বললাম যে একটা হচ্ছে পিটি, যেখানে তার হচ্ছে অডিয়েন্স সেই হিরোর জন্য দুঃখ পায়, বা যেহেতু তার ডাউনফলটা এতটাই হচ্ছে স্যাড হয়, এতটাই হচ্ছে প্যাথেটিক হয় যে অডিয়েন্সরা পর্যন্ত নিজেদেরকে রেজিস্ট করতে পারে না যে তার প্রতি সিম্প্যাথি দেখাতে বা তার প্রতি একটা খারাপ লাগা কাজ করে। আর ফিয়ার বা ভয় এটা এজন্যই কাজ করে যে ট্র্যাজিক হিরোর সঙ্গে যেটা হচ্ছে বা যেটা দেখানো হচ্ছে সামনে সেই ক্যারেক্টারের থ্রুতে, সেটা হয়তো যে কারোর সঙ্গেও হতে পারে। তো এই ব্যাপারটা ভেবে একটা ভয় লাগে। তো এই দুটো বিষয় কিন্তু অডিয়েন্সদের মধ্যে কাজ করে। ক্যারেক্টার্স ইন ট্র্যাজেডি মাস্ট বি বিলিভেবল। আর একটা বিষয় কি, এখানে দেখবে যে রোল কিন্তু সবাইকে যে দেওয়া মানে যাকে তাকে যে কোনো ক্যারেক্টার কিন্তু দেওয়া হয় না, অবশ্যই তার মধ্যে মানানসই থাকা দরকার, এবং যাতে অডিয়েন্সরা বিশ্বাস করে বা চরিত্রটিকে ভালো করে ফুটিয়ে তুলতে পারবে এমন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের কিন্তু রাখা হয়ে থাকে। দে শুড অ্যাক্ট অ্যাকর্ডিং টু দেয়ার নেচার। এবার যেটা বললাম যে কখনোই কিন্তু কোনো ওভার অ্যাক্টিং করবে না। বলতে পারো যে মানে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু তাদেরকে যেই রোলটা দেওয়া হচ্ছে, মনে করো যে কেউ একজন হচ্ছে মাদার ইন লয়ের রোল করলো, কেউ হচ্ছে ছেলের রোল করছে, তো এরকম ভাবে বিভিন্ন রোলগুলোকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু ওভার অ্যাক্টিং এর কোনো প্রয়োজন থাকে না। ঠিক আছে, দে মাস্ট বি গুড বাট নট টু গুড। এখানে ক্যারেক্টারগুলোকে এভাবে দেখানো হচ্ছে যে হয়তো কিছু ক্যারেক্টার ভালো, আবার কিছু ক্যারেক্টার খারাপ, কিন্তু কেউ আবার খুব খারাপ না আবার খুব ভালো না, মানে কোনো ক্যারেক্টার বা কোনো কিছুই কিন্তু একদম যাকে বলবো যে একদম পারফেক্ট হবে। ঠিক আছে, ইফ দ্য হিরো ইজ কমপ্লিটলি ইনোসেন্ট অর কমপ্লিটলি ইভিল দ্য ট্র্যাজেডি ডাজ নট ফিল রিয়েল। তো এখানে মানে ট্র্যাজেডি আমরা ড্রামা সেটাকেই বলবো যেখানে না একজন কমপ্লিট ইভিল ক্যারেক্টার থাকবে, না কমপ্লিট একজন হোলি ক্যারেক্টার থাকবে। ঠিক আছে, মানে যে আর কি মেন ক্যারেক্টার হবে তার মধ্যে না সে না খুব খারাপ হবে আর না খুব ভালো হবে। তো এরকম একটা মাঝামাঝি একটা ক্যারেক্টার তাকে হচ্ছে রাখা হচ্ছে, কারণ যদি কাউকে যদি কমপ্লিটলি ইভিল দেখানো হয় বা যদি কমপ্লিটলি তাকে মানে ভালো দেখানো হয়, তবে কিন্তু সেটাকে ট্র্যাজেডি বলে মনে হবে না।
Tragedy works best when the hero is like us but greater in position or power. তো নর্মালি আমরা অডিয়েন্সরা চেষ্টা করি কি যে নিজেদের জীবনের সাথে চরিত্রগুলোকে মেলাতে, রিলেট করতে। তো যদি আমরা দেখব যে ক্যারেক্টারগুলো একটু ওভার হচ্ছে বা তাদের অ্যাক্টিংগুলো ওভার হচ্ছে, তখন কিন্তু বলতে পারো যে আমাদের নিজেদেরই বিষয়টাকে হচ্ছে রিয়ালিস্টিক বলে মনে হবে না। কাজেই চরিত্র এমন রাখতে হবে বা মনে করো যে অ্যাক্টিং এমনভাবে করতে হবে যাতে অডিয়েন্সরা রিলেট করতে পারে বা অডিয়েন্সের কাছে যেন পুরো বিষয়টা রিয়ালিস্টিক বলে মনে হয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্লট অ্যান্ড ক্যারেক্টার ইন ট্র্যাজেডি। প্লট যেভাবে বললাম যে এরকম করে পরপর প্লটটা হওয়া দরকার, এবং যে ক্যারেক্টার্সগুলো স্পেশালি ট্র্যাজিক হিরো তো বললামই, আদার্স ক্যারেক্টারগুলোকেই কিন্তু অবশ্যই রিয়ালিস্টিক হওয়াটা প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো লাস্ট পোর্শনটা কি বলেছে। ইন সিম্পল ওয়ার্ডস দ্য প্লট শোজ হোয়াট হ্যাপেন্স অ্যান্ড দ্য ক্যারেক্টার শোজ হু ইট হ্যাপেন্স টু। তো প্লট বলতে বোঝানো হচ্ছে যে কি হতে চলেছে বা এরপরে কোন কোন বিষয়গুলো হবে, আর ক্যারেক্টার্স বলতে বোঝাচ্ছে যে এই যেগুলো হচ্ছে সেগুলো কাদের দ্বারা হচ্ছে বা কারা এগুলো করছে। ঠিক আছে, উইদাউট আ স্ট্রং প্লট দ্য ট্র্যাজেডি বিকামস উইক। তো ওই জন্যই বললাম যে অবশ্যই কিন্তু প্লটটাকে স্ট্রং হতে হবে, স্ট্রং প্লট ছাড়া কিন্তু ট্র্যাজেডিটা উইক হয়ে পড়ে। ঠিক আছে, উইদাউট স্ট্রং ক্যারেক্টার্স দ্য স্টোরি লসেস ইমোশনাল পাওয়ার। তাই একদিকে যেরকম প্লট স্ট্রং হতে হবে, কেননা স্ট্রং প্লট কি করে, স্ট্রং প্লট হলে পরে বা যদি প্লট ভালো হয় তবে কিন্তু অডিয়েন্সরা ইন্টারেস্টেড হয়, এবং সেই প্লট ওয়াইজ গল্পটিকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু ক্যারেক্টার্সদেরকেও স্ট্রং হতে হবে, তা না হলে কিন্তু গল্পটার মধ্যে আমরা ইমোশনাল পাওয়ারটা দেখতে পাবো না। ঠিক আছে, সো বোথ প্লট অ্যান্ড ক্যারেক্টার আর নেসেসারি টু ক্রিয়েট আ ট্রু ট্র্যাজিক ড্রামা। তাই যদি একটা পারফেক্ট ট্র্যাজেডি করে তুলতে হয় তাহলে কিন্তু প্লট এবং ক্যারেক্টার্স দুটোকে পারফেক্ট হওয়াটা খুব প্রয়োজন। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়া তোমাদের জন্য কিন্তু কোর্স ফিটাও এখানে আমরা প্রোভাইড করে রেখেছি। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।